হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, হুগলিতে কার পাল্লা ভারী। আমরা জানি কালকেই কিন্তু রেজাল্ট, আজকে কিন্তু ভিডিওটি আমি করছি এবং দেখুন হুগলির লোকসভা নিয়ে আলোচনা করব। হুগলিতে কিন্তু ভোট মোটামুটি ভালোই হয়েছে এবং হুগলি লোকসভায় কী হতে চলেছে বা কে এগিয়ে থাকতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যেটা বলছি বারবার যে দেখুন, আমাদের যে প্রেডিকশানগুলো এগুলো ঠিক হতেও পারে, না হতে পারে, কিন্তু যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার আমি চেষ্টা করব। প্রথমত দেখুন, 2014 সালের যে আমরা দেখব, 2014 সালে কিন্তু রত্না দেনাগ এখানে কিন্তু দাঁড়িয়েছিল, যার কিন্তু ভোট সংখ্যা ছিল 6,14,312টি, যা কিনা ভোট পার্সেন্টেজের 45.54%। এবং প্রদীপ শাহ কিন্তু সিপিএমের কিন্তু ছিল, যে কিন্তু ফার্স্ট রানার আপ হয়েছিল এবং 4,25,000 ভোট কিন্তু সে পেয়েছিল। তৃতীয় পজিশনে ছিল কিন্তু বিজেপি, যার প্রাপ্ত ভোট ছিল কিন্তু 2,21,000 এবং কংগ্রেস কিন্তু 42,000। দেখুন, আমরা যখনই 2019-এর ফলাফলে যাব, দেখবেন অনেকটা উল্টে পাল্টে গেছে সব জিনিস। প্রথমত দেখুন, তৃণমূল কিন্তু 34টি সিট কিন্তু এখানে পেয়েছিল এবং কংগ্রেস কিন্তু এখানে 4টি সিট পেয়েছিল, মানে এখানে বলছি কেন, সরি, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো সেই সময় কিন্তু 42টার মধ্যে 34টা তৃণমূল কংগ্রেস, 4টা কিন্তু কংগ্রেস, 2টো কিন্তু বিজেপি এবং 2টো কিন্তু সিপিএম কিন্তু পেয়েছিল। এখন দেখা যাক যে 2019-এর ফলটা ঠিক কী হয়েছিল। দেখুন, 2019-এ যদি যাই, বিজেপির ভোট কিন্তু ছিল কিন্তু 31.52%। সেখান থেকে কিন্তু বিজেপির ভোট হয়ে গেছে 46.5%, অর্থাৎ বিজেপি কিন্তু প্রচুর পরিমাণে ভোট বাড়িয়েছে। তৃণমূলের কিন্তু হয়েছে 41% কিন্তু ভোট, অর্থাৎ তৃণমূলের কিন্তু ভোট পার্সেন্টেজ যদি দেখুন 4% কিন্তু এখানে কিন্তু তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমেছে, অর্থাৎ 2014-তে ছিল 45, 2019-এ কিন্তু হয়ে গেছে আরও কম, 41। এবং সিপিএমের দেখুন ছিল কিন্তু প্রচুর, 31.52। আমি এখানে একটু ভুল বললাম, সরি, বিজেপির ছিল কিন্তু 16.40, ঠিক আছে, বিজেপির ছিল 16.40%, সেই 16 থেকে কিন্তু হয়ে গেছে 46.5। এবং আমরা যদি দেখি সিপিএমের দেখুন ছিল 31%, 31.52% ভোট, সেখান থেকে সিপিএমের হয়ে গেছে কিন্তু 8% ভোট। অর্থাৎ আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি সিপিএমের কিন্তু মোটামুটি বলতে গেলে 99% ভোট কিন্তু বিজেপির দিকে কিন্তু চলে গেছে, ঠিক আছে। 99% ভোট কিন্তু সিপিএমের পুরো বিজেপির দিকে 2019-এ চলে গেছে। 2014 থেকে 2019-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভোট সিপিএমের কমেছে, বিজেপির ভোট কিন্তু বেড়ে গেছে এবং এই ভোট কিন্তু সব বলতে গেলে এখানে কিন্তু চলে এসছে। এবং 2019-এ কিন্তু ভোটার সংখ্যা ছিল 13,73,000 এবং ভ্যালিড ভোট কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো দেখুন, এখানে আমরা যদি দেখি যে রত্না দেনাক কিন্তু দাঁড়িয়েছিল এবং তার কিন্তু প্রাপ্ত ভোট 41 ছিল, 41.3 ছিল, যে কিনা 5,98,000 ভোট পেয়েছিল। লকেট কিন্তু পেয়েছিল 6,71,448টি ভোট এবং থার্ড পজিশনে কিন্তু সিপিএম চলে গেছিলো, যে কিনা 1,21,000 ভোট কিন্তু পেয়েছিল। অর্থাৎ বিজেপি কিন্তু এখানে একটা ভালো ঘাঁটি গেড়ে নিয়েছে। আর এখান থেকে কিন্তু একটা কথা সবসময় জানবে, এখানে কিন্তু সংখ্যালঘু ভোট কম এবং হিন্দু ভোট কিন্তু প্রচুর পরিমাণে বেশি, ঠিক আছে। সেই ক্ষেত্রে এবার কিন্তু এই কেন্দ্রে কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু এসেছিল সভা করার জন্য এবং লোকের জনস্রোত কিন্তু প্রচুর হয়েছিল। তো এই বছরকে এখান থেকে জিততে পারে, আমরা কিন্তু সেটা নিয়ে ডিসকাস করব। দেখুন, রচনা ব্যানার্জি কিন্তু আমরা সবাই জানি যে তার একটা টিভি শো আছে বিকেল 5টা বাজলে, কিন্তু কোনো রকম রাজনৈতিক দল এসব ফতবাদ বাদে কিন্তু সবাই দেখতে বসে, ঠিক আছে, কারণ এটি খেলা। সেই ক্ষেত্রে সে কিন্তু একটা এখন কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয়, ঠিক আছে। এই কেন্দ্রটি এমন একটি এখন কেন্দ্র হিসাবে দাঁড়িয়েছে যে খুব বুদ্ধি করে কিন্তু একটা প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু দিয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, অনেকের কিন্তু এখানে মতামত আছে লকেট চ্যাটার্জিকে নিয়ে, যে তাকে নাকি অনেক সময় দেখা যায় না বা এরকম কিছু। এবং রচনা ব্যানার্জিও কিন্তু কিছু কিছু মন্তব্য আছে, সেগুলো নিয়েও কিন্তু মাঝখানে কিন্তু অনেক রকম টিভির পর্দায় আলোচনা হয়েছিল। সেসব কথা বাদ রেখে এখানে কে গিয়ে থাকতে পারে সেটা কিন্তু আমি বলছি। দেখুন, এখানে বেশিরভাগ মহিলা ভোটাররা কিন্তু রচনার দিকে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, তার কারণ এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার একটি বড় ইস্যু। এবং দেখুন, লকেট চ্যাটার্জিও কিন্তু নিজের গড় ধরে রেখেছে এবং যেদিনকে ভোট সেদিনকেও কিন্তু সে কিন্তু ফুল ফর্মে ছিল। এখান থেকে এমন একটা সিচুয়েশান 50-50 সিচুয়েশান হয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু আমি যদি একটুখানি এগিয়ে রাখি, তাহলে কিন্তু আমি সামান্য একটুখানি কিন্তু এগিয়ে রাখবো কিন্তু লকেট চ্যাটার্জিকে কিন্তু আমি এখান থেকে কিন্তু এই কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রাখবো। কিন্তু লকেটকে এখান থেকে একটুখানি এগিয়ে রাখলে আমাদের মনে রাখতে হবে রচনাও কিন্তু পিছিয়ে নেই। আমরা কিন্তু রচনাকেও কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু হয়তো দেখুন
যেই জিতবে না কেন, আমি বারবার বলছি, হুগলিতে যেই জিতুক না কেন খুব কম মার্জিনে জিতবে। সে তৃণমূল জিতুক আর বিজেপি জিতুক, খুব কম মার্জিনে কিন্তু জিতবে। সেটা রচনাও জিতলে জিততে পারে, আবার লকেটও জিতলে জিততে পারে। যেই জিতুক কম মার্জিনে কিন্তু জিতবে। এবং কেমন লাগলো ভিডিওটি জানাবে, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।